বাবা, এই বাবা কথাটির সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু মা আর বাবার দুজনেই কিন্তু সংসারের সমান প্রয়োজন। একটু বিশদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন। উভয়ই কিন্তু সমান। তবু বাবা কেন সবসময় পিছিয়ে থাকে বলতে পারেন? মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। উভয়ের প্রচেষ্টাই সমান, তবু বাবা কেন পিছিয়ে তা কেউ বলতে পারবেন না। মা আপনার যা ইচ্ছা হয় তাই রান্না করেন, বাবা আপনি যা আনতে বলে তাই কিনে এনে দেন। আপনাদের উভয়ের ভালোবাসাই সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসাবে কেন দেখানো হয়েছে তা আমি বলতে পারবো না। ফোনে কথা বলার সময় প্রথমে মায়ের সঙ্গেই কথা বলতে ইচ্ছে করে। কষ্ট পেলে মা বলে কেঁদে উঠি, কেউ বাবা বলে কিন্তু কেঁদে ওঠে না। কিন্তু বাবাকেও কখনো কেউ খারাপ বলে মনে করেন না, কিন্তু আগে মাকে মনে পড়ে। ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রেও বাবা যে কেন পিছিয়ে, সেটা আজও পর্যন্ত ঠিক বুঝতে পারলাম না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা কাপড় খুব কম। নিজের প্রয়োজনের তিনি তোয়াক্কা করেন না। তারপরেও কেন জানি না বাবা কেন পিছিয়ে। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটি মাত্র সোনার আংটি আছে, সেই বিয়ের সময় পাওয়া। তাও হয়তো প্রয়োজনের সময় সেটাকে তিনি বিক্রি করে দেন, কিন্তু তবুও বাবা কেন পিছিয়ে তা কিন্তু জানি না। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন সংসার পরিবারের যত্ন নেওয়ার জন্যে, এবং যথারীতি তিনি সেই সংসারকে একটা জায়গায় দাঁড় করাবার জন্যে নিজের জীবনটাকে পর্যন্ত তিনি দিয়ে দিতে প্রস্তুত থাকেন। তবুও বাবা কেন পিছিয়ে তা আমি বুঝতে পারি না। মা বলে আমাদের এই মাসে কলেজে টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের একটা শাড়ি কিনে নিয়ে এসো। বাবা নতুন জামা কাপড় কিনে এখানে দেওয়ার ক্ষেত্রে কখনো নিজের স্ত্রী বা সন্তানদের ব্যাপারে চিন্তা করেননি, কিন্তু নিজের জন্যে যখনই প্রয়োজন হয়েছে তিনি বলেছেন আমার তো অনেক আছে, থাক না, পরে না হয় আমারটা হবে। তবু যে বাবা কেন পিছিয়ে তা আমি জানি না। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো। বাবা পিছনে, কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। বাবা পিছনে কারণ মেরুদণ্ড যদি সোজা থাকে তবে শরীরটাকেও ঠিক সোজা করে রাখা যায়। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি, এটা আমরা বলি না। সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন। জানি না কে 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 এই কথাটা ভাবে, তাই আমি বাবাদেরকে কখনো পেছনে রাখতে চাই না। আমি বাবাকে, বাবা এবং মা একই জায়গায় দাঁড় করিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই বক্তব্যটি শ্রদ্ধার্ঘ হিসেবে পরিবেশন করলাম। আপনারা সবাই এটা শুনবেন, যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধু।